যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যখন একটি চুক্তির মাধ্যমে জিম্মিদেরকে উদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছে এবং গত 2 দিন ধরে পশ্চিমা গণমাধ্যমে ব্যাপকভাবে এ খবর প্রকাশিত হচ্ছে যে গাজার প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ওই উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে মার্কিন সরকার ব্যাপক চেষ্টা তদবির করছে, তখন জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা ইহুদিবাদী জিম্মিদের মুক্তির জন্য 4টি শর্ত আরোপ করেছে। মঙ্গলবার নাখালা বলেন, তার সংগঠনের পক্ষ থেকে ঘোষিত 4টি প্রধান শর্ত অগ্রাহ্য করা হলে ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না ইসলামী জিহাদ। তার ঘোষিত 4টি শর্ত হচ্ছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, উপত্যকা থেকে সব দখলদার সেনা প্রত্যাহার, গাজা পুনর্গঠনের নিশ্চয়তা প্রদান এবং ফিলিস্তিন জনগণের স্বার্থ রক্ষিত হয় এমন একটি রাজনৈতিক প্রক্রিয়া। গাজায় ইসরায়েল বিরোধী বেশ কয়েকটি প্রতিরোধ সংগঠন কাজ করছে এবং এগুলোর মধ্যে হামাসের পরেই ইসলামী জিহাদের অবস্থান।